এমন কি পদ্ধতি আছে যেটা প্রয়োগ করলে জ্যাবর মাছের ডিম পচে যাবে না? সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একসঙ্গে 4 রকম জ্যাবর মাছের ব্রিডিং আমি করিয়েছিলাম। সেই জ্যাবর মাছ কী পরিমাণ ডিম দিল সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে সাথে আপনাদের দেখাবো যে ঠিক কী পদ্ধতি প্রয়োগ করলে জ্যাবর মাছের ডিম একদম পচে যাবে না। তাই আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই বুঝতে পারবেন যে জ্যাবর মাছের ডিম সুরক্ষিত রাখার সঠিক নিয়ম। তো বন্ধুরা মাছের ফার্মে চলে এসে প্রথমে আমার কাজ হবে যে জ্যাবর মাছগুলো আমি ব্রিডিং করতে দিয়েছিলাম সেই মাছগুলো আস্তে আস্তে গামলের মধ্যে তুলে দেওয়া। তার কারণ মাছগুলো না তোলা গেলে বুঝতে পারবো না যে ডিম দিয়েছে কিনা। প্রথমে আমি তুলে নেবো বুলু জ্যাবরাগুলো। দুটো পেটিতে আমি বুলু জ্যাবরা মাছের ব্রিডিং করিয়েছিলাম। একটা গামলের মধ্যে কিছুটা জল তুলে নিয়ে তারপরে বুলু জ্যাবরা মাছগুলো হাত নেট দিয়ে আস্তে আস্তে আমি তুলে নিলাম। তো বন্ধুরা বুলু জ্যাবরাগুলো ডিম দিয়েছে এগুলো আমি ওপর থেকেই বুঝতে পারছি, তার কারণ মাছের পেটগুলো অনেক ফোলা ছিল, পেটগুলো পাতলা হয়ে গেছে। তো সব মাছগুলো গামলের মধ্যে তুলে নিয়েছি। এবার বুলু জ্যাবরা মাছগুলো আমি একটা প্যাকেটের মধ্যে তুলে নেবো। যেহেতু 4 রকম মাছ ব্রিডিং করেছি তাই প্রত্যেকটা মাছ আলাদা আলাদা প্যাকেটে তুলতে হবে। এবার আমি তুলে নেবো সি গ্রিন জ্যাবরা। প্রথমে সি গ্রিন জ্যাবরার পেটি থেকে অল্প কিছুটা জল তুলে নিয়ে তারপরে মাছগুলো খুব সাবধানের সাথে তুলে নেবো। তারপরে এই মাছগুলো আবার প্যাকেট করে নেবো। ঠিক এমনভাবেই আমি 4 রকম জ্যাবরা মাছগুলো সব গামলির মধ্যে তুলে প্যাকেট করে নেবো। যেসব নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আপনারা প্রত্যেকদিন নতুন নতুন মাছের ভিডিও দেখতে পাবেন আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবেন। আর যেসব পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সেই বন্ধুরা এক্ষুনি ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরই মধ্যে দেখি ডিপ গ্রিন জ্যাবরা একটা মারা গেছে বন্ধুরা, যা কোনো কারণবশত। তো তারপরে আমি চলে এসেছি লাস্টের পেটিটায়, যে পেটিটাতে ভেল জ্যাবরা আমি ব্রিডিং করতে দিয়েছিলাম। ভেল জ্যাবরাগুলো আমি আর পুকুরে ছাড়বো না, তাই একটা ছোট্ট গামলির মধ্যে রেখে দিলাম। তারপরে যে 3 রকম জ্যাবরা মাছগুলো ছিল সেগুলো সব প্যাকেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমার কাজ হবে প্রথমে মোটরটা বন্ধ করে সব পেটির মধ্যে থেকে নেটগুলো খুলে না। তোমরা ওপর থেকে দেখো হলুদ হলুদ ডিম কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। চলে এসেছি একটা পেটির কাছে, এই দেখো বন্ধুরা এই যে হলুদ হলুদ দাগগুলো এগুলো কিন্তু সব জ্যাবরা মাছের ডিম। অর্থাৎ আজ কিন্তু বেশ ভালো মতোই ডিম দিয়েছে। বন্ধুরা এর আগে আমি একবার জ্যাবরা মাছের ব্রিডিং করেছিলাম, সেই সময় কিন্তু জ্যাবরা মাছ ডিম দেয়নি। কিন্তু তুমি যদি যে কোনো লড়াইয়ে টিকে থাকতে চাও তাহলে তোমায় কিন্তু হাল ছাড়লে হবে না। আর তারই ফল পেলাম কিন্তু আজকের। অর্থাৎ আজকের প্রত্যেকটা জ্যাবরা মাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ডিম দিয়েছে। এবার আমি তোমাদের দেখাবো ঠিক কেমন পদ্ধতিতে জ্যাবরা মাছের ডিম সবচেয়ে ভালোভাবে সুরক্ষিত রাখা যায়। বন্ধুরা জ্যাবরা মাছ যেহেতু এক জায়গায় বেশি ডিম দেয় তাই ডিমগুলো গায়ে গায়ে লেগে থাকে, যার ফলে ডিমগুলো পচে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকে। তাই আমি হাত দিয়ে খুব সাবধানের সাথে জলটা গুলিয়ে দিলাম যাতে ডিমগুলো ছেড়ে পেটির চারদিকে ছড়িয়ে যায়। এর ফলে কী হবে, একটা ডিমে ফাঙ্গাস থাকলে তার পাশের ডিমে কিন্তু আর ফাঙ্গাস লাগবে না, অর্থাৎ ডিমটা পচার সম্ভাবনা কম থাকবে। এরম করে করে প্রত্যেকটা পেটির জলই আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো চারিদিকে ছড়িয়ে যায়। জলটা ঘোরানোর পরে দেখো বন্ধুরা ডিমগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এবার এই ডিমগুলো আমি হাত দিয়ে আবার চারদিকে ছড়িয়ে দেবো, তারপরে মোটর চালিয়ে দেবো। এরম করলে কী হবে বন্ধুরা, মাছের বাচ্চা কিন্তু বেশি ফুটবে আর ডিম পচার সম্ভাবনা কম থাকবে। তাছাড়া আর একটা জিনিস করলে খুব ভালো হয় বন্ধুরা, যেটা আমার কাছে এখন করার মতন পয়সা নেই। এই প্রত্যেকটা পেটির মধ্যে অল্প কিছু পরিমাণ মিথাইন ব্লু লিকুইড দিয়ে দিলে তাহলে কী হবে, ডিমে আর কোনো ফাঙ্গাস ধরার চান্সই থাকবে না। কিন্তু বর্তমান সময় আমার কাছে মিথাইন ব্লু লিকুইড নেই, তাই বন্ধুরা আর দেওয়া হলো না। তো বন্ধুরা এরকম করে করে প্রত্যেকটা পেটিতে আমি ডিমগুলো চারদিকে ছড়িয়ে দেবো, তারপরে আমি মোটরটা চালিয়ে দেবো। তোমরা যদি কেউ জ্যাবর মাছের ব্রিডিং করো তারপরে যদি জ্যাবর মাছ ডিম দেয় তোমরা কিন্তু এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু আমি আশা করছি তোমরা ভালো কিছু ফল পাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।